এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে আমরা এক্সেলের পঞ্চমতম ভিডিও। তো আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আমরা ডাটা এন্ট্রি করতে পারি। তো আজকে আমরা এক্সেলে একটা গুরুত্বপূর্ণ কিছু শিখব, আর এর মাধ্যমে আমরা ফ্রিল্যান্সিং করে কিছু টাকা উপার্জন করতে পারি। আর আমরা এটা ব্যবহার করে অনলাইনে অর্ডার, ডেলিভারি লিস্ট বা আমাদের ডেইলি লিস্ট বা আমাদের ডেইলি রুটিন বা ক্লাস রুটিন বা যেটাই বলতে পারো ডেইলি লাইফে, আমরা সেগুলো সবগুলো কি করতে পারি, ঠিক আছে। তো আমরা এটি খরচের খাতার লিস্ট তৈরি করব, যে আমাদের ডেইলি এক্সপেন্স লিস্ট। তো আমরা একটা র্যান্ডম একটা সেল সিলেক্ট করে নিলাম, দেন আমি এটা একটু বড় করে নিব, এটা বড় করে নিলাম। দেন এখানে লিখবো, আমরা কি লিখবো, যে এখানে আমরা লিখবো যে ডেইলি এক্সপেন্স এক্সপেন্স লিস্ট। তো এটা আমরা দিলাম। তারপর আমরা কি দিব, এখন আমরা একটা দেখেন এখানে আমরা একটা আরেকটা সেল নিব, তারপর নিচে সেল নিব। তো আমরা এই নিচে সেলগুলো সিলেক্ট করার জন্য আমরা বারবার মাউস ক্লিক করে এটা আমরা নিব না। তো এর জন্য বেশ আরেকটা ইফিশিয়েন্ট হচ্ছে যে ট্যাব এন্ড ইন্টার। আমরা যদি দেখেন যে ট্যাবে ক্লিক করি, আপনাদের কিবোর্ডে দেখেন যে ট্যাব আছে, ট্যাবে ক্লিক করে পাশে একটা পর একটা কিন্তু সেলে চলে যাচ্ছে, দেখছেন একটা কিন্তু সেলে যাচ্ছে, হ্যাঁ। তো কলাম ওয়াইজ যাচ্ছে। দেন আমরা যদি একটা ইন্টারে ক্লিক করে দেখেন, তারপরে কিন্তু নিচে রোতে চলে আসছে। তো আমরা এই জিনিসটা সবসময় ব্যবহার করব, ঠিক আছে। তো এখানে আমরা ডেইলি এক্সপেন্স লিস্ট ব্যবহার করবো। তো এখানে দিলাম যে আমরা আইটেম, ঠিক আছে, আমরা কি কি করছি সারাদিনে, ঠিক আছে। দেন আমরা কি করব, ট্যাব বাটন ক্লিক করব, দেন আমরা দিব কস্ট, সারাদিনের টাকা, হ্যাঁ। দেন আমরা কি করবো, নিচে আসার জন্য আইটেম নিচে আসার জন্য আমরা কি করবো, মাউস ইউজ করবো না, আমরা ইন্টার ইউজ করবো। দেন এখানে নিচে আসলো, ঠিক আছে। তো আমরা সারাদিন কি করছি, যেমন আমি বাস ব্যবহার করি, ঠিক আছে। যেমন এখানে আমি দিলাম বাস, আমার বাস ভাড়া, ঠিক আছে। দেন আমি কি করব, ট্যাবে ক্লিক করব, আমার বাস ভাড়া কত, যেমন আমার বাস ভাড়া হলো 50 টাকা, ঠিক আছে। দেন আমি ইন্টারে ক্লিক করলাম। দেন আমি বাস নেওয়ার পর আমরা কি করেছি, দেন আমি ব্রেকফাস্ট করেছি, ফার্স্ট। দেন আমার ব্রেকফাস্টের কস্ট হচ্ছে, আমি ট্যাবে ক্লিক করব। দেন আমার এটা হচ্ছে হলো আমার 50 টাকা, ঠিক আছে। দেন আমি ইন্টার ক্লিক করবো নিচে আসার জন্য। তারপর আমি কি করছি, আমি লাঞ্চ 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 আমি কি খেয়েছি, লাঞ্চ আমি বিরিয়ানি খেয়েছি, ঠিক আছে। তো আমি ট্যাবে ক্লিক করবো, দেন আমি দেখলাম 100 টাকা, ঠিক আছে। দেন তারপর আমি সারাদিন কি করেছি, কি করে নিচে আসবো, দেন আমি নাস্তা, ঠিক আছে, নাস্তা করছি, হ্যাঁ। দেন এটা এটা আবার ট্যাব করে আমরা পাশে আসবো, যেমন এখানে ধরলাম আমি কত টাকা, 50 টাকা, ঠিক আছে, সরি 50 টাকা। দেন আমি ইন্টার ক্লিক করবো নিচে আসার জন্য। তারপর আমি কি করছি, তারপর যে আমি উবার নিছি, ঠিক আছে। উবার নেওয়ার পর আমরা উবার কত নিছে, উবার নিছে আমার 50 টাকা, ঠিক আছে। তো আমরা এখানে আবার নিচে আসবো, টোটাল করব, তাহলে এখানে লিখলাম টোটাল। দেন আমি পাশে আসলাম, ট্যাব ক্লিক করে টোটাল কত আসছে, 100 200 মোট 300 টাকা, 300 টাকা, ঠিক আছে। তো এই হলো আমার অংশ, আচ্ছা ঠিক আছে। তারপর আমার এখন মনে পড়লো যে না, আমি নাস্তাটা করছি, নাস্তা বার্গার নিয়েছিলাম, তো এটা আমি চেঞ্জ করবো। তো আমার প্রথমে এই যে এই অংশটা কি করতে হবে, এখানে নাস্তাতে আসতে হবে। দেন আমি যদি এই নাস্তাটা পুরোটাই নাস্তা এখানে যদি বার্গার লিখতে চাই, তাহলে আমি পুরোটা অংশটি কি করে দিব, ব্যানিশ করে দিব। তাহলে এখানে জাস্ট আমি লেখা শুরু করবো, উপরে অ্যাক্টিভ সেলটা অ্যাক্টিভ করে এখানে লিখবো, দেখেন বার্গার, শেষ হয়ে গেল, ঠিক আছে। বার্গার নিয়েছিলাম, ঠিক আছে, বার্গার লিখলাম। দেন আমি কি করলাম, যে এটা আসলো, এখানে আমি আরেকটা জিনিস করি, যে এখানে আমি কি করব, যে এখানে আমি আসলাম, একটি সেলে আসলাম, দেখেন এখানে আমি বার্গারের সাথে এখানে কি লিখবো, যে এখানে বার্গারের সাথে আমি ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম, এটা আমি বার্গার রেখে দেবো, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই আমরা অ্যাড করবো। তখন আমি কি করবো, এখানে ক্লিক করবো, রাইট ক্লিক, দুইটা রাইট ক্লিক করার পরে যে দেখবেন এই যে এরকম একটা লেখার আসছে, তো এখানে দিলাম, আমি লেখার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, তো এটা দিয়ে দিলাম। দেন আমার এখন মনে পড়লো যে আমি এখন উবার না, আমি কিনেছিলাম পাঠাও নিয়েছিলাম, তো এটাকে কেউ আমি ডিলিট করে দেবো। তাহলে আপনি কিবোর্ড অংশে দিয়ে ডিলিটে ক্লিক করবেন, দেন এখানে লিখবেন পাঠাও, ঠিক আছে, পাঠাও দিলেন। দেখেন
আমরা কিন্তু কিবোর্ডে ডিলিট অংশ ডিলিট ক্লিক করে কিন্তু আমরা একটা ডিলিট করে দিয়েছিলাম। দেখেন এই যে আমাদের যে পাওয়ারফুল টুলস গুলো আছে, এই যে এখানে দেখেন সেলসে এখানে ডিলিট আছে, আমরা যদি এখানে ডিলিট দিই দেখেন আমার পুরো সেলসটাই ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। তো আমরা কি জানলাম, আমরা যদি কিবোর্ডে বাটনে মানে ডিলিট বাটনে ক্লিক করি তাহলে আমার পুরো একটা যে ইন্টার সেলটা আছে সেই সেলটার ভিতরে যে ইনফরমেশনটা আছে সেটা ডিলিট হয়ে যাবে। আর আমরা যদি এই ডিলিটে যদি ক্লিক করি পুরো আমরা সেলটা গায়েব হয়ে যাবে। যেখানে ধরেন আমি ব্রেকফাস্টে গায়েব করে দিব, কিন্তু এখানে রাখলাম, রাখার পর এখানে ক্লিক করলাম, ব্রেকফাস্টে আমার গায়েব। তো এভাবে আমরা আমাদের ডেইলি লাইফে রুটিন তৈরি করতে পারি বা আমাদের ডেইলি লাইফে এক্সপেন্স লিস্ট তৈরি করতে পারি। তো আপনারা রুটিন তৈরি করতে পারে যে কোনো কিছু মন চায় আপনারা ইচ্ছে বলে সেটা কি করতে পারে, তৈরি করতে পারে। তো এর পরবর্তী ভিডিওতে আমরা দেখবো কিভাবে ফর্মুলা এবং ফাংশন ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা এই জিনিসগুলো পরবর্তী ভিডিওতে দেখবো। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে বা আপনারা যদি পরবর্তীতে আরো বেশি ভিডিও চান বা পেতে চান দ্রুত, তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।